গুড মর্নিং। এখন বাজে ঘড়িটা চলছে, ঘড়িটা তো চলে না, 10:39, 11টা বেজেই গেল। তো সবজি কাটছি, কুমড়ো আলু তরকারি করবো পটল দিয়ে। বাপ বেটা গেছে বাজার, আর সকালে তো উঠতে পারেনি, অঙ্কনকে স্কুলও নিয়ে যেতে পারেনি, চোখ মুখ এখনও ফোলা, ঘুম কাটেনি, প্রচণ্ড মানে টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে, পাগুলো তো বিছানার থেকে তুলতে ইচ্ছে করছিল না, এত ব্যথা করছিল। তো বললাম আজ শনিবার, তো মানে অ্যালার্মও দিয়েছিলাম, অ্যালার্ম বন্ধ করেছে কখন ঘুম ভেঙেছে 8:30টার সময়, বুঝতেই পারিনি। তো ওকে সেই প্রজেক্ট দিয়েছে, আরও সেই প্রজেক্টের ওর বাবা গেছে, সেই যেগুলো প্রজেক্টে লাগাতে বলেছে আঠা দিয়ে, সেগুলো আনতে গেছে, বলে তুমি নিয়ে আসো যাও। তো আজকে বসে বসে করে দেবো। তো ভাতের চাল ভিজিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দেবো এবারে। ওর বাবা আজকে খুব তাড়াতাড়ি যাবে, বলে 12:30টার সময় বেরোবে, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে। দেখি কুমড়োর তরকারি করব, আর কি করি দেখি। আলু 4-5টা নষ্ট হয়ে গেছে, ওই বর্ষাকাল, তারপরে আবার ভেতরটা পুরো কালো হয়ে যায়, কোনো কোনো আলু আবার ভেতরটা এরকম কালো কালো, পুরো আলুটা ভালো, ভেতরটা এরকম কালো, কী অবস্থা। তো কালকে তো খাজা দিয়ে এলাম ওদেরকে, সবাইকেই দিয়েছি, পাশের ওদিকে আমাদের উপরে 4জন থাকে, 4জনকে দিয়েছি। ওই পাশের উপরে ওই যে আমাদের সঙ্গে রাজস্থানে ছিল, ওই দাদাটার বাড়িতে দেবো। আর নিচে একটা বৌদি আছে যে মানে ভালো আর কি, অনেক কিছুতে হেল্প করে, ওই বৌদিটাকে দেবো খাজা। তো সকালে উঠেইছি তো 9:30টার সময়, 8:30টার সময় ঘুম ভাঙার পর আর তো চোখ খুলতে পারিনি, 8:30 যখন বেজে গেছে আর উঠে কী করবো, আর একটু শুই করে 9:30 বেজে গেছে। তো চলো এখন টাটা, রান্নাটা করে নিই ঝটপট, পরে দেখা হচ্ছে। কী কী এনেছি সব দেখাবো, পুরো থেকে কী এনেছি না এনেছি। এখন বাজে 1:18, তো সন্টু খেয়ে দিয়ে অনেকক্ষণ চলে গেছে, 12:30টার সময়। আজকে আমাদের রান্না হয়েছিল কুমড়োর তরকারি পটল আলু দিয়ে, এখানে আছে ভাত, আমি এখনও খাইনি, চান টান করে এলাম, কাপড় তাপড় মেলে দিয়ে উপরে। এটা হচ্ছে ডিম ভাজা আর কাঁচকলা ভাজা, একদম কুচি কুচি করে কাঁচকলাগুলো কেটে ভেজেছিলাম, আর ডাল, এই করেছিলাম আজকের তরকারি। ওদের বাবাদের খাওয়া হয়ে গেছে, আমি এবার খাবো। এই খাজা রেডি করে রেখেছি এটাতে, ওই বৌদিকে দিতে যাব। আর 1.5 কেজির মতো খাজা নিয়ে গেল, ওখানে ছেলেগুলোকে দেবে বলে, প্রত্যেকজনকে একটা করে, কারণ খাজাগুলো বেশ মোটা মোটা বড় বড়, তো 1 কেজিতে 12টা না 13টা হয়েছে। ওগুলো দিলাম, নিয়ে গেল। আমি গুঁড়ো গুঁড়ো খাজাগুলো 1/2 কিলো ঢাললাম ডাব্বার মধ্যে, 1/2 কিলো রেখে দেবো এখন, কারণ ডাব্বা নেই, ঢালবো কিসে, ওই জন্য। জগন্নাথের স্টিকারগুলো এনে অঙ্কন এখানে চিটিয়ে দিয়েছি, 3টা এনেছিল, 3টে এখানে রেখেছে, রাখার তো আর জায়গা নেই, মাথারে নেই, তো কী করবো, তো এখানে চিটিয়ে দিয়েছি 3টাকে, ভালোই লাগছে। হাই ফ্রেন্ডস। আমার খেতে একদম ইচ্ছে করছে না, শুধু ঘুম পাচ্ছে, তারপরে গায়ে জল পড়েছে তো, মনে হচ্ছে শুধু ঘুমাই, ভালো লাগছে না। তুমি যাও তো, দেখি দুটো খেয়ে নিই, তারপরে শুভ, ভালো লাগছে না। ভিডিওগুলো এডিট করা হয়নি, একটা ভিডিও যা করে এডিট করে দিয়েছিলাম, ছেলে জন্মদিনের দিন দুপুর পর্যন্ত যে ভিডিও এডিট করেছিলাম, তারপরে ভিডিওগুলো একটাও এডিট করতে ইচ্ছে করছে না, শুধু ঘুমাই, আর লেট হয়ে যাচ্ছে। কাল একটা ভিডিও দিলে ভালো হতো, দেওয়া হয়নি, আজ দেখি বিকেলে একটা পাবলিশ করব, তো এডিট করব খাওয়ার পরে। এখন টাটা, পরে সন্ধ্যাবেলায় কথা বলবো, আর ভালো লাগছে না। গুড আফটারনুন, এখন বাজে হচ্ছে 2টা বাজতে গেল। তো এখন কী কী কিনেছি না কিনেছি সেগুলো নিয়ে বসেছি দেখার আর কি, দেখার জন্য কী কী নিয়ে এসেছি। আরও ওখান থেকে মনে হচ্ছে সবই কম, চা কিছু নিলে ভালো হতো, এটা নিলাম না, ওটা ভুলে গেলাম, কিন্তু ভেবে গেছিলাম সেরকম কিছুই নেওয়া হয়নি, ভুলে গেছি। মুড খারাপ হয়ে গেছে, জীবন গন্ডগোল ঝগড়া করে ঘুরতে গেল না, ওই করে মন খারাপ, তার জন্য কী নেবো করে, শরীরটা ভালো ছিল না, বের করে ভুলে গেছি। আমাদের 3জনের জন্য 3টে তো জগন্নাথের গেঞ্জি নিয়ে সেটা তো আমি দেখিয়েছি, আর গেঞ্জি দেখাবো।
এই যে প্রথমে দেখায় মালা, জগন্নাথের লকেট দেওয়া, এটা সরু ছোটো কাঠি, এটা মোটা কাঠি, এরকম 5টা নিয়েছি। তো কার জন্য নিয়েছি, কিসের জন্য নিয়েছি জানি না, মনে হয়েছে যে মানে নেবো, তো নিয়েছি আর কি। তো রাখে দেবো, পরে ভেবে চিনতে দেওয়া হবে। 5টা নিয়েছি, আরও বেশি নিলে ভালো হতো, তখন আর নেওয়া হয়নি। আর এই যে ফ্রিজ ম্যাগনেট নিয়েছি, এরকম 5টা, একই রকমের, পুরো 10 টাকা করে নিয়েছি, 5টা নিয়েছি। আর অঙ্কন নিয়েছে, ওর জন্য আমি স্ট্যাবলার দিয়ে এ করে জগন্নাথের একটা মূর্তি, ওই মার্বেল পাথরের ইয়ে করা আর কি। ওর যে বড় বড় সেই আলাদা আলাদা করে জগন্নাথ যে ঠাকুর মানে ইয়েগুলো আছে না, মূর্তিগুলো, ওগুলো ওর নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি রাখবো কোথায়, আমার বাড়ি থেকে জায়গা নেই, আলমারি নেই, কিছু নেই, ওই জন্য। আর বলি এই ছোটো নেই, পরে যদি জায়গা হয় ঠাকুরের রাখার, তখন আমি বড় কিনে দেবো। এরকম বাচ্চার দুটো ফ্রক নিয়েছি, আমার দিদির মেয়ের জন্য নিয়েছি। এই একটা ফ্রক আর এই একটা ফ্রক, দুটো একসাথে সেট করে বিক্রি করছিল ওখানে। রাস্তাধারে এরকম অনেক লোকেই মানে এমনি বিক্রি করছিল ঘুরে ঘুরে, সে তার কাছ থেকে নেওয়া। আর এরকম চাবির রিং নিয়েছি 12টা, সবাইকে একটা করে দেবো, 12টা নিয়েছি, 1 ডজন। আর নিয়েছি দুটোই যে এরকম কালো, হাতে পরা চলবে বা পায়েও পরতে পারো, পায়ে যদি ছোটো মাপ হয় পায়ে পরা চলবে, বাচ্চাদের পায়ে পরানো চলবে। আর এই কাঠির মালা নিয়েছি, খুব ক্রিস্টাল টাইপের যে কাঠিগুলো হয়, ওই টাইপের কাঠির মালা নিয়েছি। এটা কানের নিয়ে শুধু মালাই 3টে নিয়েছি, আমরা 3 বোন পরবো, আমার বড় দিদি, ছোটো দিদি আর আমি, 3 জনের জন্য 3টা নিয়েছি এই মালা। আরও অনেক রকমের ছিল, কিন্তু অত অত দাম দিয়ে না আর জিনিস নিতে ইচ্ছে করলো না, কারণ ওখানে যে জিনিস পাওয়া যায় এখন সেগুলো অনলাইনেও পাওয়া যায়। ওই জন্য এগুলো পছন্দ হলো, শাড়ি টাড়ির সঙ্গে পরবো বলে এগুলো নিয়ে এলাম। এগুলো হলো। আর একটা এখানে আছে মেরুন কালারের জগন্নাথের ছবি দেওয়া জামা, এটা আমার বান্ধবী আনতে বলেছিল, ও তার জন্য। এটা হচ্ছে আমার দিদির, বড় দিদির ছেলের জন্য। আর এই ব্লুটা নিয়েছি আমার ভাইয়ের জন্য, জগন্নাথের ছবিটা, এগুলো নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এই তো সাদা রঙের শার্ট নিয়েছি, ছাপ করা, এটা দেবো আমার জেঠুর জন্য নিয়েছি। তো পরবে কিনা জানি না, তো কী নেবো খুঁজছিলাম, তো পাঞ্জাবি যেটা পরে না, তো ওই জন্য পাঞ্জাবি আর নিইনি। আর বাবার জন্য নিয়েছি এই যে এই ব্লু কালারের একটা পাঞ্জাবি, কুর্তি পাঞ্জাবি, তো ওটা খুলবো না, তাহলে ভাঁজ করতে অসুবিধা হয়ে যাবে। কুর্তি পাঞ্জাবি বাবাকে আমি দেখিয়ে নিয়েছিলাম যে কালারগুলো দেখে নাও কোনটা নেবো, বাবা বলছে এটা, এই কালারটাকে ভালো লাগছে, তো ওটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিছু করার নেই, অনেক জিনিস তো দেখাতে হবে সবাই। এই যে জগন্নাথের ছবি দেওয়া এরকম দুটো ব্যাগ নিয়েছি, একই রকমের ব্যাগ, শুধু কালারগুলো আলাদা। একটা মাকে দেবো আর একটা আবার জেঠিকে দেবো, দুটো নিয়েছি। তো ব্যাগগুলো গেল। এবার নিয়েছি যে কাকাতুয়া সাজা, বললাম ভিডিওতে নিয়েছি কাকাতুয়া সাজা, যে কাকাতুয়া সাজা। বাকি যা এনেছিলাম সবাইকে ভাগ করা হয়ে গেছে, এই দুটো প্যাকেটে আপাতত বেঁচে আছে। বাকি সব যার জন্য যা এনেছিলাম মানে খাজা, সবাইকে মোটামুটি ওর জন্য সব রেডি চলে গেছে। আর একটা প্যাকেট বাড়ির জন্য রাখবো, আর একটা প্যাকেট আমরা খাবো। আমি বলেছিলাম যে একটু বেশি করে নাও, নিল না। তো খাজা মানে যতটা ভেবেছিলাম যে খাজা আনবো বেশি করে খাবো, আনলে কি হবে,
মানে যতটা খাবো খাবো ভেবে নিয়ে আসা হয় ততটা পাওয়া যায় না, কারণ তখন লোক বেড়ে যায়। মানে যেই আসে বলে পুরী গেছিলে, খাজা আনোনি করে একে সেকে দিতে গিয়ে আর নিজের জন্য সেরকম কিছু থাকে না। তো কী করবে, এতে সন্তুষ্ট থাকতে হবে, কিছু করার নেই। মানে আমি ট্রেনে ওঠা পর্যন্ত বলছিলাম খাজা একটু কম হয়ে গেল না, খাজা কম হয়ে গেল না, কারণ এক একটা 1 কেজিতে খাজা থাকে ওই 12টা 13টা করে। তো 12টা 13টা ভাগ করতে গেলেই তো শেষ হয়ে যাবে, তাই না? কাউকে 2টো, কাউকে 1টা, কাউকে 4টে, এই করতে গেলে তো আর থাকেই না। তো হাতে আনতে ভারী, ব্যাগ দূর থেকে জিনিস আনতে ভারী লাগে ঠিকই, কিন্তু মানে নিজে যদি কষ্ট করে গিয়ে খরচা করে গিয়ে নিজে যদি না মনের মতন খেতে পেলাম, নিজের জন্য না রাখতে পেলাম, সেগুলো বেশি খারাপ লাগে আমার। ওই জন্য মানে কথা কাটাকাটি তো লেগেই আছে তার সাথে। তো আর কিছু করার নেই, যা হয়েছে যা হওয়ার তাই হবে, আর কিছু করার নেই। তো চেষ্টা করব পরের বার যখন যাব নিজের জন্য বেশি করে আনার। অন্যদেরকে কি দিলাম না দিলাম আমারও তো মাথা ব্যথা নেই, রাখবো না আর কি। নেই বললে ভুল হবে, খাওয়ার লোক নেওয়ার লোক প্রচুর, দেওয়ার লোক জিরো, আর কিচ্ছু নেই। দেওয়ার লোক জিরো, শূন্য। তো আনতে তো অনেক কিছু ইচ্ছে করে, অনেকেই মনে করে কি যে এই যেমন একটা জিনিস আমি উদাহরণ দিচ্ছি, এই যে শাঁখের যে লকেটগুলো, এইগুলো হয়তো এক একটা 10 টাকা করে দাম নেবে, ঠিক আছে? তুমি যদি বেশি করে নাও হয়তো আরও কমাবে। তো এই বলবে বাবা পুরী গিয়ে কোথাও ঘুরতে গেলি, একটা 10 টাকা জিনিসও আমার জন্য আনতে পারলি না। তো সেই মানুষটা ভাবে না যে তুমি একা নও, তোমার মতো আরও 10-15 জন বলবে যে 10 টাকা জিনিসও আমার জন্য আনতে পারলি না। যখন সেই 10 টাকা 15 জনের জন্য আমাকে বার করতে হয়, সেখানে 150 টাকা হয়। আর তখন বলবে আমি তো পয়সা দিয়ে দিতাম, সেই 10 টাকার জন্য কারো কাছে হাত পাততে আমার ইচ্ছে করে না। দরকার হলে জিনিস আনবো না, যদি আমার সামর্থ্য থাকে তবে আমি তোমার জন্য মনে করে জিনিস আনবো, কিন্তু তুমি আমার জন্য মনে করে কোনোদিন কিচ্ছু আনো না, আনো না, আনবে না কোনো দিন। আমি যদি তোমাকে জিনিস দিয়ে ভরিয়েও দিই, ঠিক আছে, তাও তো তুমি আমার জন্য কিছু আনবে না। তাও তারা বলে কি যে আমি তো পয়সা দিয়ে দিতাম, আমার জন্য আনলি না। আরে বাবা, তুমিও ঘুরতে যাও, তুমি ঘুরতে নাই যাও, আমার জন্য কি ভাবো, আমার জন্য কি করো, তো আমার জন্য কি আনো যে তোমার জন্য আমাকে আনতেই হবে। এখন ওগুলো ছেড়ে দিয়েছি মানুষের জন্য আনা, তবে এগুলো বেশি করে নিয়েছি, ঠিক আছে? কাউকে যদি ইচ্ছে না করে আমি বাড়িতে রাখবো, কাউকে দেবো না। তাও আমি মানে আমার যতটুকু ইচ্ছে হয়েছে আমি ততটুকু নিয়েছি। তো আমি সেই সব মানুষের উদ্দেশ্যে বলতে চাই যে কেউ যদি ঘুরতে যায় না, তাকে বলো না যে আমার জন্য এটা আনবে, হাতে পয়সা দিয়ে দাও, হাতে পয়সা দিয়ে দাও যে এই 100 টাকাটা রাখ, যদি আমার এই 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 যদি পাস আমার জন্য আনবি। তুই আনবি না, আমি পয়সা দিয়ে দেবো। সেই মানুষটা ঘুরতে যাচ্ছে, তার হাতে কতটা পয়সা আছে না আছে, সে নিজের জন্য জিনিস কিনবে, নিজের পরিবারের জন্য জিনিস কিনবে, সে নিজের খাবে, একটা বাইরে যাচ্ছে, তার কোনো ঠিক নেই, তাকে জিনিস অর্ডার করা উচিত নয়। আমি সেসব মানুষকে মানে একদম পছন্দ করি না, মানে আমি সেরকম কাউকে বলিই না। আমি সেরকম মানে বলতেও ইচ্ছে করে না তাদেরকে, যে কারণ নিজের পরিস্থিতি নিজে বুঝতে পারি বলে আমি হয়তো কাউকে বলতে পারি না যে আমার জন্য কিছু আনবি। আমার খারাপ লাগে ওগুলো বলতে, যে আমি নিজে যদি হাতে পয়সা দিতে পারি, হ্যাঁ তোর যদি ব্যাগে জায়গা থাকে তাহলে আমার জন্য এটা আনিস, এটা উচিত। হাতে পয়সা দিয়ে তুমি বলো, পরে পয়সা তো আমি দিয়ে দেবো, পরে পয়সা সবাই দেবে জিনিসটা আনার পর। তো সেই সময় মানুষের হাতে পয়সা আছে কি না, তোমার জন্য জিনিসটা আনতে গিয়ে সেই মানুষটার হয়তো অন্য কিছু স্যাক্রিফাইস করতে হলো, হয়তো সে পয়সাটা রেখেছিল যে আমি এই জিনিসটা কিনবো নিজের জন্য, সে কিনতে পারলো না, সে তুমি এতবার বলেছো, সে কথা কাটতে পারেনি, তোমার জন্য এনেছে। এরকমও তো হয়। মানে এগুলো আমার সঙ্গে বারবার ঘটে বলে আমার মানে বলা হয়ে গেল, বলছি আর কি। কিন্তু এরকম মানুষের সঙ্গে করা উচিত নয়। তুমি যদি তোমার কিছু, তুমি ঘুরতে যেতে পারো নি, অন্য লোক ঘুরতে যাচ্ছে, তোমার মনে হচ্ছে যে আমার জন্য এটা আনবি, হাতে পয়সা দিয়ে দাও, তারপরে বল। এটা আমার সবার উদ্দেশ্যেই বলার, ঠিক আছে? যে আমি পার্সোনালি কাকে বলছি স্পেশালভাবে সেরকম নয়, আমি প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে, আমার নিজের উদ্দেশ্যেও আমি এই কথাটা বলছি, যে কেউ যদি ঘুরতে যায়, যদি কিছু আনতে দেওয়ার থাকে, হাতে পয়সা দিয়ে দাও। সে তারপরে সে ভাববে যে আমার আনা উচিত কি আনা উচিত নয়। পয়সা না দিয়ে আমি তো পরে পয়সা দিয়ে দেবো, ভাই আমি তো বলবো সেরকম মানুষের কেউ কিচ্ছু আনে না। আমি তো জীবনে কারোর জন্য কিছু আনবো না ওরকম, আমি পয়সা দিয়ে দেবো জিনিসটা নিয়ে আসো। আমি চাই না ওরকম মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে, জিনিসটা আনতে। হাতে পয়সা দাও তবেই জিনিস আনবো, নচেত জিনিস আনার দরকার নেই কোনো।
আমরাও অনেক কষ্ট করে পয়সা রোজগার করি, ওইটুকু পয়সার মধ্যে আমরা আমাদের সব কিছু পূর্ণ করি। এবার তুমি একটা বাড়তি দিয়ে দেবে চাপ, তারপর সেই পয়সাটা বলে পরে তো দিয়ে দিতাম, না আনলে মুখ ভার হয়ে যায়। ওইসব মানুষ প্লিজ আমাদের সঙ্গে সম্পর্ক রাখা দরকার নেই বাবা, তোমরা যাও ভাগো এখান থেকে। তো অনেক কিছু বলা হয়ে গেল আর কি, কিছু করার নেই। মানে যখন কোনো কিছু মানে মনে হয় না, না বললে বুকের ভিতরে যেমন সে জমা হয়ে থেকে যায়, মনে হয় বললাম না বললাম না বললাম না। তো আমি প্রত্যেক মানুষের উদ্দেশ্যেই বলতে চাই যে এরকম ফালতু কাউকে বলতে যেও না যে তুই ওখানে ঘুরতে যাচ্ছিস আমার লেগে আনবি না, এটা আমি পরে পয়সা দিয়ে দেবো। কিসের জন্য? তোমার যদি পয়সা থাকে তুমি এখনই দাও, নাহলে তোমাকে জিনিস আনতে বলার কোনো দরকার নেই। ঠিক আছে, তো চলো এগুলো একটু গুছিয়ে বাগিয়ে রেখে দিই, এতগুলো জিনিস তো বার করে রেখেছি ভিডিও করার জন্য, সেগুলো রেখে দেবো। আর যেসব মানুষরা বলো যে আনতে পারলি না, আনবি প্লিজ, আনবি আমি দিয়ে দেবো এনে দেবো, প্লিজ ওরকম করো না, আনতে পারবো না, দয়া করে বলছি প্রত্যেকটা মানুষকে। তুমি আমার রিলেটিভস হও, আত্মীয় হও, একদম নিজের হও, তাও বলছি প্লিজ বলো না যে আমার জন্য এই জিনিসটা আনবি আমি তো পরে পয়সা দিয়ে দেবো, একদমই না। ঠিক আছে, আমি এই কথাটা অনেকের উদ্দেশ্যেই বললাম, কারণ তারা আমার জন্য আজ পর্যন্ত একটা কি বলবো মানে কি বলে একটা দানাও আনেনি কোনো দিন না। যারা আমার জন্য জিনিস আনে আমি তাদের জন্য এনেছি, তাদের নাম আমি বললামও, তাদের জন্য আমি এনেছি, তাদেরকে আমি বলি না, তারা জানে যে আমি তাদেরকে হয়তো এই কথাগুলো বলবো না, যারা আমার জন্য জিনিস আনে বা আমিও আনি তাদের জন্য, তাদেরকে বলবো না। কিন্তু যারা এই যে এরকম করে না ফোন করে খবর নেওয়ার তো তার এই সময় হয় না, কিন্তু কোথাও গেলে আসলে ওটা আমার জন্য আনিস তো, ওটা আনিস তো, ওটা করিস তো, কেন ভাই? তুমিও তো অনেক জায়গায় ঘুরতে যাও, আমার জন্য কিটা নিয়ে আসো, তখন তো কারোর কথা মনে পড়ে না। চলো এখন টাটা, অনেক কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করে না। এখন বাজে 11:30, এখনও আসেনি অঙ্কনের বাবা। মালাটা বসে আছি, মালাটা খুলে দিয়েছি না, মালাটা না প্রচণ্ড ঘুষছিল, খুলে দিয়েছি, কুলারের উপরে রেখে দিয়েছি। তারপরে আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, দুপুর থেকে ঘুমানি, প্রচণ্ড টায়ার্ড লাগছে। জল ভরানোর ছিল, জল ছিল না, তো কালকে এসছি দিয়ে জল ভরানো হয়নি, সকালে তো উঠতে পারেনি, অঙ্কনকে স্কুলেও নিয়ে যেতে পারিনি ওই জন্য, তো সকালে জল ভরাও হয়নি, বিকেলে জল ভরলাম, তো ঘুমোতে পাইনি। খাওয়া দাওয়া তাড়াতাড়ি ঘুমাবো, আজকে আসতে লেট, এখনও আসেনি। অঙ্কনের খাওয়া হয়ে গেছে। তো আমি এই যে ব্রেসলেটটা এনেছিলাম, এটা পরে নিয়েছি হাতে, তো আরেকটা আছে, দেখি অঙ্কন যদি পরে ওকে পরিয়ে দেবো। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।